সরকারি অফিসে হয়ে উঠেছে তৃণমূল কর্মীদের পিকনিক স্পট, আর সেখানেই চলছে কবজি ডুবিয়ে মাছ মাংস খাওয়া দাওয়া। আর এই ছবি ভাইরাল হতেই বিপাকে পড়েছে শাসক দল, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় কাটমানির টাকায় পিকনিক করা হচ্ছে সরকারি অফিসে, যা বেআইনি। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে ওখানে রান্নার পর খাবার অফিসে রাখা হয়েছিল, কিন্তু সরকারি অফিসে কি করে পিকনিক স্পট হয়ে উঠলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। স্থানীয় সূত্রে খবর, রবিবার হাওড়ার ডোমজুড়ে দক্ষিণ ঝাপড়দহ কেশবপুর রংপাড়ায় এসআইআর বিরোধী একটা মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এরপরেই মিছিলে যারা গিয়েছিলেন তাদের জন্য দেদারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে জল সরবরাহের অফিসে। ছবিতে দেখা যায় অফিসের মধ্যে বক্স বাজছে, থরে থরে খাবার দাবার সাজানো আছে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভোটের আগে দেখা গিয়েছে রাজনৈতিক চাপানোতর। কি বলছেন স্থানীয় এক মেম্বার কিশোরী, শুনবো। আমাদের এখানে রাস্তায় ফিস্ট করা হয়েছিল এবং খাওয়া দাওয়াটা শুধু ওই ঘরে রাখা হয়েছিল। ওখানে রাখার তো অসুবিধা, গাড়ি ঘোড়া যাচ্ছে, ওখানটা মালটা রেখে আমরা লোকজন যে খাচ্ছিল রাস্তা চেয়ার টেবিলে খাওয়ানো হচ্ছিল, মালটা ওখান থেকে নিয়ে খালি এদের খাওয়ানো দাওয়ানো হয়েছে। বলছে যে নাকি এটা তৃণমূলের ফিস্ট হয়েছে। না, তৃণমূল বলতে আমাদের পেট ফিস্ট হয়েছে, পার্টি থেকে ফিস্ট হয়েছে। পার্টি থেকে নয়, আমাদের গ্রামের লোকজনকেই ফিস্টি যেমন করা হয় রাস্তার ধারে পিএইচ, তো সেই কারণে মালটা ওখানে রেখেছিলাম। হ্যাঁ, বলছে যে এই যে সরকারি কার্যালয়ে এইভাবে কি ফিস্ট করা যায়? না 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 না, ওখানে করা যায় না, ও রাখাও যায় না, খালি খাবারটা আমরা রাখার রাস্তার গায়ে বলে ওখানে রেখেছিলাম। আচ্ছা, তো বিজেপি দাবি করছে যে আপনারা এখানে পার্টির ফিস্ট করা হয়েছে এবং সেখানে এই পিএইচই সরকারি জায়গাটাকে ব্যবহার করে সেখানে খাবার দাবার গান বাজানো এইসব মৎসব করেছেন কালকে। না না না, এসব কিছু হয়নি, শুধু খাওয়া দাওয়াটাই রাখা হয়েছিল। আচ্ছা, ফিস্ট করে রাস্তার গায়ে যে একটু একটা জায়গা তো নেই, তারপর ঘরটা খুলে ওখানে খাবারটা শুধু রেখেছিলাম, বাকি যা হয়েছে রাস্তা। আমাদের এখানে ফিস্ট হয় তো এখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের এখানে গ্রামের মানুষরা এই রাস্তাতেই ফিস্ট করে, এখানেই থাকবে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেস বেআইনিভাবে সরকারি অফিসে পিকনিকের আয়োজন করেছে। এভাবে ভোটের আগে তৃণমূল দলীয় কর্মীদের নিয়ে মোৎসব করে সাধারণ মানুষকে বোকা বানাতে চাইছে। কি বলছেন বিজেপির মণ্ডল সভাপতি সুরজিৎ মণ্ডল, শুনবো। দেখুন, এটা তো প্রমাণিত তৃণমূল সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। এসআর দেখুন, স্বতঃস্ফূর্তভাবে মানুষরা হিয়ারিংয়ে অংশগ্রহণ করছে, কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। কিন্তু তৃণমূল যেটা করছে, কাটমানির টাকায় লোককে মাংস খাইয়ে ভুল বুঝিয়ে মিছিলে হাঁটিয়ে একটা সরকারি দপ্তর যেখানে জলের পরিষেবা হয় সেই দপ্তরে ওখানে মহোৎসব চলছে। এবং তৃণমূলের এই কালচার আপামর বাঙালি জেনে গেছে। যতই ওরা মাংস খাওয়াক, যতই ওরা মানুষকে বোকা বানাক, সাধারণ মানুষ এসআইআরে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছে, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকারে আসছে। এই যে আপনারা কি এর বিরোধিতা করবেন? তীব্র বিরোধিতা জানি, কারণ এটা তৃণমূলের দপ্তর না, এটা আমাদের ট্যাক্সের টাকায় করা একটা সরকারি দপ্তর। সেই সরকারি দপ্তরে মিছিলে রাজনৈতিক ব্যক্তিদের হাঁটিয়ে সেইখানে কিভাবে ফিস্টি হয়, এটা পুরো তীব্রতাভাবে প্রতিবাদ করছি। দলের ওপর মহল জানিয়ে আমরা এরা ব্যাপকতর আন্দোলন করব। যদিও তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। ডোমজুর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ওই পিকনিকের উদ্যোক্তা জয়দীপ বর্মন বলেন, ওই সরকারি অফিসের ঘরগুলোতে রান্নার পর খাবার দাবার রাখা হয়েছিল, বাইরে টেবিল চেয়ার পেতে খাওয়ানো হয়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তো 100 দিনের কাজের টাকা বন্ধ রেখে সাধারণ মানুষকে ভাতে মারছেন, তার বেলায় কি বলছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন, শুনবো। করতে হবে না বিজেপি পারমিশন দরকার? এখানে যেটা বক্তব্য হচ্ছে যে ওখানে যে ফিস্টটা যেটা হচ্ছিল সেটা ফিস্ট বলবো, ওটা আমরা যেহেতু বাঙালি ওটাকে বনভোজন বলবো, ঠিক আছে? সেই বনভোজনটা ওখানের একদম যারা খুব আমাদের দলের সমর্থক, দরদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা মিটিং মিছিল সংগঠিত করে থাকে তাদের নিয়ে
এবং তারা হচ্ছে সব থেকে বড় বিষয়, তারা মানে ওই এলাকাটা হচ্ছে আমাদের শিডিউল কাস্ট একদমই এলাকা, শিডিউল কাস্ট বেল্ট এলাকা, এবং তাদেরকে নিয়েই আমাদের ওই কালকে ফিস্টটা ছিল, বনভোজনটা ছিল, এই ফিস্ট বলবো না, বনভোজন। এবারে সেইখানে তাহলে মানে আপত্তিটা কোথায়, আপত্তির জায়গাটা কি আমি তো বুঝতে পারছি না, শুভেন্দু অধিকারীর প্রবলেমটা কি হলো? সরকারি জায়গায়, সেখানে পিএইচই একটা সরকারি জায়গা, সেই সরকারি জায়গার ইলেকট্রিক ব্যবহার করে সেখানে খাবার দাবার রান্না করে সেখানে নাচানাচি করা হয়েছে, এরকমটাই দাবি করছে। আচ্ছা, প্রথমত আমি একটুখানি বলে রাখি, সরকারি জায়গায় যেটা সেটা হলো যে ওখানে খালি জিনিসপত্রটা রাখা হয়েছিল, অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে, কিন্তু ওই যে যেখানে খাওয়ানো হচ্ছে, খাওয়ানো একদমই বাইরে হয়েছে, আর ওই ধুলো ময়লা গাড়ি যায় তো ওখান দিয়ে উঠছে, তার জন্যে সেই মানুষগুলো তারা তো খাবে, এটা তো খাবার, পেটে খাবার। আর এই পেটে খাবার যারা এই 100 দিনের কাজ যারা কেড়ে নেয় এই শুভেন্দু অধিকারীর মদতে, এই বাংলার আবাস যোজনার টাকা দেওয়া যাবে না এই শুভেন্দু অধিকারীর মদতে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, বাংলার ন্যায্য পাওনা দেওয়া যাবে না সেটা শুভেন্দু অধিকারীর মদতে, কেন্দ্র সরকার দেয় না, বাংলার মিড ডে মিলের টাকা দেওয়া যাবে না সেটা শুভেন্দু অধিকারী মদতে, কেন্দ্রের সরকার দেয় না। তাহলে এই গরিব মানুষগুলোকে নিয়ে একটা বনভোজনে তাদের সাথে আনন্দ, তাদের সাথে করবার, সেটাতেও তার নজর পড়ে গেছে। এ তো মানে বাংলায় তো প্রথমত এই শুভেন্দু অধিকারী শকুনের নজর পড়েছে, এই নজরটা তো বাংলা বাঙালি সম্পূর্ণ মানে উনি ও তো বাংলায় থেকে বাংলা বাঙালির বিরোধী। তা এই ধরনের যে নজর মানে মিন মেন্টালিটির যদি কিছু থাকতে হয় সেটা তাহলে শুভেন্দু অধিকারী তো সবাই জানে, মিন মেন্টালিটির মানসিকতার মানুষ। সরকারি অফিস হয়ে উঠেছে তৃণমূল কর্মীদের পিকনিক স্পট, আর সেখানে চলছে একেবারে কুপচি ডুবিয়ে মাছ মাংস খাওয়া দাওয়া। এই ছবি ভাইরাল হতেই বিপাকে শাসক দল, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, কাটমানির টাকায় পিকনিক করা হচ্ছে সরকারি অফিসে, যেটা বেআইনি। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে ওখানে রান্নার পর খাবার অফিসে রাখা হয়েছিল, কিন্তু সরকারি অফিসে কি করে পিকনিক স্পট সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আসুন ভিডিওটা আপনাদের আরেকবার দেখাই। স্থানীয় সূত্রে খবর, গত রবিবার হাওড়ার ডোমজুড়ে দক্ষিণ ঝাপড়দহ কেশবপুর রংপাড়ায় এসআইআর বিরোধী একটা মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। এরপরই মিছিলে যারা গিয়েছিলেন তাদের জন্য দেদার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনে জল সরবরাহের অফিসে। আর ছবিতে দেখা যায় ওই অফিসের মধ্যে বক্স বাজছে, থরে থরে খাবার দাবার সাজানো রয়েছে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভোটের আগে দেখা দিয়েছে রাজনৈতিক চাপানোতর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।